আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে যেহেতু একাদশ শ্রেণী ভর্তির ফলাফলটা প্রকাশিত করা হচ্ছে, তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো যে তুমি কোন কলেজে চান্স পেয়েছো সেটা তোমরা কিভাবে দেখবে। অর্থাৎ তোমরা যে সর্বনিম্ন 5টি থেকে সর্বোচ্চ 10টি কলেজে ভর্তির জন্য আবেদন করছো, সেখান থেকে তুমি কোন কলেজটায় চান্স পেয়েছো সেটা তোমরা কিভাবে দেখবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো। তো যেহেতু সম্পূর্ণ নতুন নিয়মে তোমাদের একাদশ শ্রেণী ভর্তির ফলাফলটা দেখতে হবে, সেক্ষেত্রে অবশ্যই তোমাদের সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। তো তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশন দিয়ে রাখবো। তোমাদের রেজাল্টটা প্রকাশিত হওয়ার পর সেই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা এখানে আসতে পারবে। তো তোমরা জানো যে একাদশ শ্রেণী ভর্তির সময় তোমাদের একটা প্রোফাইল তৈরি করতে হয়েছে। সেই প্রোফাইল তৈরি করার সময় তোমরা একটা ইউজার আইডি, একই সঙ্গে তোমরা একটা পাসওয়ার্ড পেয়েছো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এই লগ ইনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। অর্থাৎ তোমরা যখন একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করছিলে, তখন তোমাদের একটা ইউজার আইডি, একই সঙ্গে একটা পিনকোড তোমাদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সেই ইউজার আইডি একই সঙ্গে পাসওয়ার্ড দিয়ে তোমাদের কিন্তু লগ ইন করতে হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো ইডু আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে এখানে কিন্তু আমি লগ ইন করতেছি। লগ ইন করার পর তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আবেদনকারী প্রোফাইলে কিন্তু চলে আসে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এখানে আসার পর অর্থাৎ তোমাদের ড্যাশবোর্ডে কিন্তু চলে আসতে হবে। এখানে তোমাদের নাম থাকবে এবং সকল তথ্য কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। তো এখান থেকে দেখতে পাচ্ছ, দেখো এখানে আবেদন প্রোফাইল, কলেজ অনুসন্ধান এবং আবেদন এবং সকল তথ্য কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো যেহেতু আমরা কলেজ ভর্তির রেজাল্টটা দেখব, আমরা যে সর্বনিম্ন 5টি থেকে সর্বোচ্চ 10টি কলেজে আবেদন করছি, সেখানে আমরা কোন কলেজটার চান্স পেয়েছি সেটা আমরা দেখব। সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো নির্বাচন, এখানে তোমরা দেখতে পাচ্ছ উপরে নির্বাচন লেখা রয়েছে। এই নির্বাচনের উপর তোমাদের একটা ক্লিক করতে হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো নির্বাচনের উপর কিন্তু আমি এখানে টার্গেট করে দিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো নির্বাচনের উপর ক্লিক করার পরই তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো প্রথম পর্যায়ে এখানে কিন্তু একটা কলেজের নাম দেখা যাচ্ছে। অর্থাৎ তুমি যে সর্বনিম্ন 5টি থেকে সর্বোচ্চ 10টি কলেজে আবেদন করছো, সেখান থেকে তুমি যে কলেজটায় চান্স পেয়েছো সেই কলেজটার নামটা তোমরা এখানে দেখতে পাবে। একই সঙ্গে সেই কলেজের EIR নম্বর দেখতে পাবে, একই সঙ্গে শিফট দেখতে পারবে, ভার্সন দেখতে পারবে, একই সঙ্গে বিভাগ দেখতে পারবে এবং অগ্রগতিকা দেখতে পাবে, কোটা দেখতে পাবে, নিশ্চয়নের সময়, সকল তথ্য কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। তো শুধুমাত্র তোমাদের প্রোফাইলে আসার পর এখান থেকে তোমাদের নির্বাচনের উপর ক্লিক করলে তুমি কোন কলেজটা চান্স পেয়েছো সেই কলেজের নামটা এখানে বড় করে শো করবে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এভাবে কিন্তু তুমি কোন কলেজে চান্স পেয়েছো খুব সহজে তোমাদের রেজাল্টটা কিন্তু তোমরা দেখতে পারবে। একই সঙ্গে তোমরা আবেদন করার সময় যে মোবাইল নম্বরটা দিয়েছো, ওই মোবাইল নম্বর হয়তোবা শিক্ষা বোর্ড থেকে তোমাদের SMS-এর মাধ্যমে জানিয়ে দিতে পারে। তো এই কয়েকটা পদ্ধতিতে খুব সহজে কিন্তু তোমরা একাদশ শ্রেণী ভর্তির ফলাফলটা দেখে নিতে পারবে। তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।